আমাদের লাইফটা না কোনো একটা রেড সিগন্যালে আটকে গেছে, ঠিক এই গাড়িগুলোর মতো। আর আমরা খুঁজে বেড়াচ্ছি একটা গ্রিন সিগন্যাল, যাতে আমরা বেরিয়ে পড়তে পারি আমাদের স্বপ্নগুলো পূরণ করতে। কিন্তু এবারের মতো আমি পেয়ে গেছি আমার গ্রিন সিগন্যাল, আর বেরিয়ে পড়েছি আমার একটা স্বপ্ন ফুলফিল করতে। আর এই স্বপ্নের ভাগিদার তোমরাও থাকবে, কারণ এই স্বপ্ন ফুলফিল করতে আমি তোমাদেরকেও নিয়ে যাবো আমার সাথে ভার্চুয়ালি। আর তাদের জন্য এই ভিডিওটা, যারা এখনো অবধি একটা গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করছো। চলো, সময় হচ্ছে এখন 2:45, আর আমি আমার বাইকটাই রেডি করে রেডি। তো সময় হচ্ছে এখন 4:10। দেখতেই পাচ্ছ পেছনে দুটো বাইক আমাদের দাঁড়িয়ে। আমি একেবারেই ভিডিওটা স্টার্ট করে ফেললাম। আর রাজদীপ্তি, সোমা সবাই পেছনে দাঁড়িয়ে। আর বেশি কথা বাড়াচ্ছি না আমি। আর চলো, মোটো ব্লগিং সেটআপে তোমার সাথে কথা হচ্ছে, কোথায় যাচ্ছি, কি করব, প্লাস কোথায় কোথায় ঘুরবো, পুরো প্রপার ইনফরমেশান, প্রপার গাইড তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো, ট্রিপটা একেবারে আমরা স্টার্ট করলাম 0 থেকে, বাড়ির সামনে দিয়ে। চলো বেরোনো যাক। জয় বড়মা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। চলো, বেরিয়ে পড়েছি একেবারে আমরা আমাদের বাড়ির সামনে থেকে। সামনেই আদ্যা মন্দির, আদ্যা মন্দির থেকে দর্শন নিয়ে আমরা একেবারে রাস্তায় উঠবো। জয় মা, দেখো। তো এখন উঠে পড়েছি আমরা আমাদের দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ, নিচে থেকে বয়ে চলেছে হুগলি নদী। চলো, বলতে বলতেই কিন্তু আমাদের এই ট্রিপের ফার্স্ট টোল, যেটা হচ্ছে বিদ্যাসাগর টোল প্লাজা, বিদ্যাসাগর সেতু টোল প্লাজা আমরা ক্রস করছি। আর এখান থেকে স্ট্রেট ডান দিকটা দিয়ে একটু স্ট্রেট বেরিয়ে গেলেই হচ্ছে সাঁতরাগাছি হয়ে আমাদের হাইওয়ে কানেক্ট হচ্ছে। একটা চলে যাচ্ছে NH-16, আর একটা চলে যাচ্ছে দুর্গাপুর আসানসোল হাইওয়ে যেটা। তো আমরা এই সাঁতরাগাছি রোডটা নিলাম না, আমরা নেব হচ্ছে আন্দুল রোড। সেই জন্য ডিসকাস করতে আমরা দাঁড়িয়েছিলাম বেসিক্যালি ওইখানে। আর এবার আন্দুল রোড হয়ে গেলে অনেকটা শর্ট টাইম লাগছিলো, যার জন্যই আন্দুল রোডটা নিয়েছি আমরা। চলো, ঘড়িতে সময় এখন 4:30, আর এখন তো গুড মর্নিং বলে ভিডিওটা পুরোপুরি স্টার্ট করতে পারি। বেসিক্যালি আজকের নতুন একটা জার্নি শুরু হতে চলেছে আজকের আমাদের। একেবারে হাইওয়েতে উঠেই প্রপারভাবে ভিডিওটা আমি শুরু করছি। আমরা এখন কানেক্ট করে নিয়েছি NH-16 ম্যাপ। আর বাড়ি থেকে বেরিয়ে আপাতত 25 কিলোমিটার রাইড করার পরে আমরা হাইওয়ে কানেক্ট করলাম। এবারে আমরা যেতে চলেছি, কি বলবো, তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় আমরা যাচ্ছি। ল্যান্ড অফ ওয়াটারফল, দ্য ল্যান্ড অফ বিউটি, দ্য ল্যান্ড অফ ফরেস্ট, কুইন অফ ছোটনাগপুর, নেতারহাট। নেতারহাট আজকে যেতে চলেছি। প্রায় একটা বড় সড়ো রাইড হতে চলেছে আমাদের। বেশ বড়, কি মানে অনেকটাই বড়, আমার জীবনের প্রথম একটা বড় রাইড। আর তো আমরা ঘুরবোই, সাথে আমাদের আরও 2-3টে প্ল্যান আছে, সেটা তোমরা ভিডিওর সাথে থাকলে, কানেক্টেড থাকলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় ঘুরতে চলেছি। আর এই নেতারহাট যাওয়ার বেসিক্যালি ঝাড়খণ্ড আমরা যাওয়ার 3টে রুট দেখেছিলাম। 3টে রুটের মধ্যে আমি একটাই রুট চুজ করেছি, যেটা হচ্ছে বোম্বে কলকাতা হাইওয়ে, কোলাঘাট খড়গপুর প্লাস রাঁচি হয়ে সোজা হুলকে যাচ্ছে হচ্ছে নেতারঘাট। আর একটা রুট হচ্ছে যেটা হচ্ছে তোমাদের পড়ে যাবে, সেটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে, যেটা বর্ধমান প্লাস তারপর আসানসোল, দেন ওখান থেকে হয়ে ঢুকছে হচ্ছে ঝাড়খণ্ড, ঢুকে রাঁচি হয়ে নেতারহাট। আমরা ওই রাস্তাটা নিইনি, মিডিলে আর একটা রুট পড়ে, সেটা হচ্ছে পুরুলিয়া।
পুরুলিয়ার মিডিল থেকে আমরা যেতে পারি, মানে সেটা বলতে গেল ডানকুনি আরামবাগ হাইওয়ে, ডানকুনি আরামবাগ হাইওয়ে হয়ে পুরুলিয়া হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে রাঁচি, দেন রাঁচি থেকে ওখান থেকে নেতারহাট। আর আমরা যেটা নিয়েছি সেটা তোমাদেরকে প্রথমেই বললাম, এখানে টোটাল আমাদের কিলোমিটার হচ্ছে যে নেতারহাট অব্দি বাড়ি থেকে 550 থেকে 560 কিলোমিটার। আর আমরা হাইওয়ে টোটাল রাইড করতে চলেছি 400 থেকে 450 কিলোমিটার মতো টোটাল হাইওয়ে রাইড। এবার হাইওয়ে রাইডের মধ্যে বেসিক্যালি এই রুটটা নেওয়ার একটাই কারণ 200 থেকে 250 কিলোমিটার পর থেকে আমাদের কিন্তু ছোট মালভূমি আর সিনারিওটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, বিউটিটা পুরোটাই চেঞ্জ হবে রাস্তার। কারণ আমরা যখনই ঘাটশিলা জাস্ট ঢুকে যাব তো আমরা ছোট ছোট মালভূমি, ছোট ছোট পাহাড় দেখতে পাবো, টিলা দেখতে পাবো। তো বিউটিটা আর কি মানে আমাদের জার্নির বিউটিটা আর কি বেসিক্যালি খুব সুন্দর হয়ে যাবে। সোজা বেরিয়ে গেল হচ্ছে, সোজা রাস্তাটা হচ্ছে খড়গপুর রাস্তা, বাঁদিকে চলে যাচ্ছে দীঘা, পুরীর রাস্তা চলে যাচ্ছে, দীঘা ওই দিক থেকে তোমার বালেশ্বর জলেশ্বর ওই দিকে বেরিয়ে যাচ্ছে। আমরা সোজা একদম নিয়ে নিলাম স্ট্রেট। এখন উঠে আছি হচ্ছে আমরা NH 46। আর আমাদের এই রাইডের এই জার্নির ফার্স্ট 100 কিলোমিটার কিন্তু ডান। আমরা বেরোচ্ছি হচ্ছে দেবরা টোল প্লাজা থেকে এখন, আর সোজা বালাসোর, আর এদিকে হচ্ছে খড়গপুর। আমরা নিয়ে নিচ্ছি বাঁদিক, NHAI ওয়েলকাম, NHAI ওয়েলকাম জানালো আমাদেরকে। আমরা এখন ক্রস করলাম বালি ভাষা টোল প্লাজা। এটা আমাদের এই রুটের টোটাল, মানে এই রুটের যদি দেখি আমরা 3 নম্বর টোল। 160 কিলোমিটার কিন্তু আমরা ডাইরেক্ট বাড়ি থেকে স্ট্রেচ করে রাইড করে চলে এসেছি ঝাড়গ্রামের কাছে। আর এটা হচ্ছে ফার্স্ট আমাদের হল্ট, ঝাড়গ্রামের কাছেই আমরা একদম দাঁড়িয়ে আছি মা টি স্টল বলে একটা স্টলে। তো বেসিক্যালি আমাদের জার্নিটা কন্টিনিউ হচ্ছে প্রপার, মানে নেতারহাট অবধি আজকের আমরা কন্টিনিউ করব। প্লাস মিডিলে আমরা একটু দাঁড়াবো, সেটা হচ্ছে দশম ফলস। এখানে দাঁড়ানোর জন্যই আমাদের এখান থেকে প্রায় লাগবে হচ্ছে 350 কিলোমিটার, 400 কিলোমিটার মতো লাগবে দশম ফলস যেতে। দশম ফল আমরা দাঁড়াবো, আর দশম ফলস থেকে আবার বেরিয়ে যাব হচ্ছে নেতারহাটের দিকে। এবারে পুরোপুরি 100 কিলোমিটার আবার একটা স্ট্রেস নেব, 100 কিলোমিটার যাব, কারণ টাইমিংটা আমাদের দেখতে হবে। এখান থেকে কন্টিনিউ 12 ঘন্টার পুরো টানা রাইড আছে, 12 ঘন্টা, প্রায় 12 ঘন্টা, মানে 11 ঘন্টা হচ্ছে কন্টিনিউ রাইড যদি ননস্টপ যাই। না গেলে আর আমরা যদি স্ট্রেস নিই, মানে একটুখানি হল্ট নিই আর কি বেসিক্যালি, তাহলে 12 ঘন্টা মতো লাগবে, 13 ঘন্টা লাগবে। তো আমরা একটুখানি হল্ট দিয়ে বা একটুখানি স্টে করেই আমরা যাব। তো চলো, আর কি এখানে বেশিক্ষণ সময় নিচ্ছি না, আর কি চলো বেরোনো যাক। মারাত্মক এইগুলোর জন্যই তো আসা, মানে এই ধরনের ভিউ দেখতে দেখতে যাব। চারিদিকে এত সুন্দর গাছ, মানে জাস্ট শীতকালটা গেছে, বসন্তকালে শুরু, নতুন পাতা গজিয়েছে, সবুজ একেবারে পাতা। পেছনেই জাস্ট ফেলে আসলাম দুলুং নদী। আর এখনো কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি। এখান থেকে কিছু কিলোমিটারের মধ্যে ঝাড়খণ্ড আমরা ঢুকবো। অসম ফলস অব্দি 211 কিলোমিটার এখনো লাগবে, আর সময় দেখা যাচ্ছে 4 ঘন্টা 4 মিনিট। সামনেই আমাদের যে বোর্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডারের বোর্ড, যত সম্ভব ঝাড়খণ্ড বর্ডারের বোর্ড, কারণ আমি ম্যাপেও দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার, প্লাস সামনে আমি গ্রিন একটা বোর্ড দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ড আমরা এন্টার করলাম। তো ওয়েলকাম টু অল অফ ইউ ঝাড়খণ্ড। কোকপাড়া টোল প্লাজা অফ ঝাড়খণ্ড থেকে আমরা এখন বেরোচ্ছি। তো কোকপাড়া টোল দেখতেই পাচ্ছ, কোকপাড়া টোল জাস্ট ক্রস করলাম।
ক্রস করেই আমরা একটা জাস্ট এখানে খাবারের দোকান একটু ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়ে গেছি। সাথে নিয়েছি হচ্ছে ঘুগনি মুড়ি। এটা হচ্ছে আমার জার্নি বলতে পারো, আমি যদি কখনো কোনো রোড ট্রিপ করি বা কোথাও যাই, আমার এটা হচ্ছে বেস্ট খাবার। মানে এই খাবারের মতো কোনো খাবার হয় না। তার মধ্যে আবার শালপাতা দিয়ে, শালপাতার বাটি মতো আছে তার মধ্যে দিয়েছে, এই যে। তো দুর্দান্ত খেতে লাগছে। সাথে এখানে আবার পকোড়া, দাদা ফোনে কথা বলছে, পকোড়া খেতে খেতে এখানে দাদু পকোড়া ভাজছে। আর এই যে দোকানটার মধ্যে দাঁড়িয়েছি, এখানে একটুখানি আমরা টিফিন করবো। পকোড়া কি বলছে? এটা কিসের পকোড়া? আরে আমাকে একটু কিছু আমাকে রিপ্লাই করো, এটা কিসের পকোড়া? পেঁয়াজের। কত টাকা করে নিল? 10 টাকা। আচ্ছা ভাই, তুই তো মুড়ি কম পেঁয়াজ খাচ্ছিস। হ্যাঁ, এই শরীরে এনার্জিটা বাড়ে, চোখের জ্যোতি বাড়বে, তুইও খা। রাস্তা ভালো দেখতে পাবি। হ্যাঁ, রাস্তা ভালোই দেখছি। তো যাই হোক, আমরা এখন একটু ব্রেকফাস্ট করবো, খাওয়া দাওয়া করবো, আর একটু পাওয়ার ন্যাপ রাজ নেবে, আমিও একটু হালকা নিয়ে নেবো পাওয়ার ন্যাপ। ও বেসিক্যালি পাওয়ার ন্যাপটা নিতে বেশি ভালো পারে। খাওয়া দাওয়া করি, আবার কন্টিনিউ হবে, তোমার সাথে কথা হচ্ছে। আমি জানি না কেন আমার গাড়ি 71-এর ওপরে উঠছেই না, গাড়ি কোনো মতেই উঠছে না। বাট আমি দাঁড় করালাম না, এই ভিউটা একটু এনজয় করে নিই। সামনে কোথাও গিয়ে একটু দাঁড়াবো। 72, 73, 75, 78, টানছে না কেন বুঝতে পারছি না গাড়ি। চলো আমরা দশম ফলসের দিকে ঢুকলাম। দশম ফল আর 10 কিলোমিটার এখান থেকে। হাইওয়ে থেকে দশম ফলস যাওয়ার যে রাস্তাটা সত্যি সুন্দর তোমার। তবে ছোট ছোট বাম্পার আছে, যেগুলো আর কি একটু পাবলিক এরিয়া পড়ে যাচ্ছে, বাম্পার পড়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে। এমনি খারাপ নয় রাস্তা, রাস্তা খুব ভালো। পুরো মাটির ঘর, দেখো মাটির ঘর পুরো। এটা পুরোটাই মানে ভিলেজ আর কি, গ্রাম। ভেতর থেকে কিন্তু আমরা যাচ্ছি। আপাতত 370 থেকে 380 কিলোমিটার রাইড করার পরে আমরা জাস্ট আমাদের ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল নয়, এটা ফার্স্ট ডেস্টিনেশন এসে পড়েছি হচ্ছে দশম ফলস, যেটা হচ্ছে রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে দশম ফলস। 144 ফুট উচ্চতা থেকে এই ফলস পড়ছে আর কি। দশম ফলসের হাইট হচ্ছে 144 ফুট উচ্চতা। আর এটা তৈরি হয়েছে কাঞ্চি নদীর থেকে এই দশম ফলসের উৎপত্তি আর কি। তো তোমাদের এই ভিউটা একবার দেখাই, প্লাস ড্রোন ভিউটাও আমি নেবো। ড্রোন ভিউটা একবার দেখবে তোমরা। জল তেমন নেই, খুব একটা জল নেই। বর্ষাকালে পুরো এখান থেকে প্রচুর জলপ্রপাত হয়, কারণ এটার নামটাই হচ্ছে দশম, মানে 10টা জলপ্রপাতের সূত্র, তার জন্যই দশম ফলস বলা হয়। নিচে আর আমরা নামিনি, ওখানে দেখে খুব লোভ লাগছিল ওই জায়গাটা, মানে সবাই স্নান করছে। চলো, ফার্স্টে আমরা বুঝতে পারিনি, এখানটা দাঁড়াইনি। এখানে দশম ফলসে তোমরা যদি গাড়ি টাড়ি নিয়ে আসো
তাহলে তোমাদের পার্কিং ফি কিন্তু লাগবে। আর পার্কিং ফি 20 টাকা করে পার গাড়ি, পার বাইক লাগলো আমাদের। যাই হোক, এটা জানতাম না আর জানিয়েও দিলাম, যারা জানো না তারা যদি আসো কখনো আমার ইনফরমেশান দেখে তাহলে ডেফিনেটলি কেটে নিও। বেসিক্যালি এবারে বেরিয়ে পড়েছি হচ্ছে নেতারহাটের দিকে। নেতারহাটে আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল শ্রী বল্লিক হচ্ছে আমাদের হোটেলের নাম। এখান থেকে 187 কিলোমিটার হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে। সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা 58 মিনিট। বাপ রে বাপ, বিভৎস লেভেলের ঝড় উঠেছে, বিভৎস লেভেলের। আমাদেরকে দাঁড়াতে হবে মনে হচ্ছে। হঠাৎ করে ওখানে দমকা হাওয়া শুরু হয়ে গেছে একদম। আকাশ দেখো কি করে এসছে, মানে মারাত্মক লেভেলের বৃষ্টি হবে। জানি না বৃষ্টিটা যদি হয় ততটা কি হবে বা কি দেখতে পাবো বা কি আমরা জানি না। যাই হোক, আমাদেরকে একটা জায়গায় সাইড করতে হবে, চায়ের দোকান দেখে জিজ্ঞেস করতে হবে। তো সময় ঘড়িতে এখন 4:05। চাটা নিয়ে দাঁড়িয়েছি ঠিক এই জায়গাটায়। দুর্ধর্ষ একটা জায়গা, এখানটায় দাঁড়িয়েছি। ওয়েদারটাও বিভৎস সুন্দর ওয়েদার। আমি জাস্ট ফিল নেওয়ার জন্য এই চাটা তোমাদের দেখাচ্ছি, যদিও আমি দুধ চা খাই না, আমার প্রবলেম আছে। তো পূর্ণপানিতে যেমন তোমাদের বললাম দাঁড়িয়ে আছি ঠিক এই দোকানটার সামনে। বেশ নিরিবিলি একটা জায়গা, হাইওয়ে সামনে, হাইওয়ে দেখতেই পাচ্ছ, সামনে হাইওয়ে। আর এতটা সুন্দর একটা ওয়েদার পেছনে, আর এত সুন্দর একটা দিদির দোকান। দিদিকে জিজ্ঞেস করলাম ভিডিও বানালে কোনো অসুবিধা নেই তো? দিদি বলছে না, বেশ সুন্দর পকোড়া ভাজছে। পকোড়া আমরা নিচ্ছি, প্লাস এখানে ফল কিছু আছে, এখানে অনেক ফল টল আছে। আর এখানে দিদি পকোড়া ভাজছে। আর এখানে পকোড়া কি পকোড়া আছে তো একটু थोड़ा दिखा दीजिए ना, क्या क्या पकौड़ा है? ये क्या है, सैंडविच है? ब्रेड का पकौड़ा। और ये प्याजी का। आप क्या भाज रहे हैं अभी? मतलब प्याजी का है। दीदी थोड़ा हाई कर दीजिए यहाँ पे। हाई कर दीजिए। তো চলো দিদি, এখন আমরা জাস্ট বসি, ওরা চা খাচ্ছে, আমি একটু পকোড়া খাবো, পকোড়া এনজয় করি, দেন আবার জার্নি কন্টিনিউ করছি আমরা। দুর্দান্ত লাগছে, এটাই বলার আর কি। कितना हुआ? 863.74। 863.74। अब तेल का प्राइस है 97.93। 90 कितना है? 90? नहीं, तेल का प्राइस क्या है इधर का? 97। भरा আমি তো জানি ঝাড়খণ্ডে তেলের দাম কম হবে। भागना जाइएगा, वहाँ से पाएंगे, ठीक है? पाएंगे। नहीं, वो नहीं, वो भी अलग रास्ता हो गया, वो भी निकालता है, लेकिन निकालेगा पर बहुत खराब रास्ता है। अच्छा, उसमें सीधा है, अपनी घाट में जाओ। যাই হোক, আমরা সিসাই থেকে হাইওয়ে ছেড়ে ডান দিক নিয়ে উঠে গেছি ঘাগড়ার যাওয়ার রাস্তা, ঘাগড়া থেকে নেতারহাট ডাইরেক্ট। আর বেসিক্যালি এখন আমাদের একটু সময় লেগে গেছে, কারণ মিডিলে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি ভিডিও বানাতে পারিনি। এখন জাস্ট একটু ভিডিওটা অন করলাম বৃষ্টিটা কম হয়েছে বলে। বাট এখন হচ্ছে এটা আমাদের কারেন্ট সিচুয়েশান আমাদের রাইডের। বৃষ্টির জন্য আমরা কিন্তু পুরোপুরি লেট হয়ে গেছি। আর নেতারহাট যাওয়ার রাস্তাটা হচ্ছে মানে একটু চাপের রাস্তা বেসিক্যালি। রাত্রিবেলা আমার মতে বলে রাত্রিবেলা এই রাস্তায় রাইড করাটা কোনোভাবেই ঠিক নয়। যাই হোক, আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি এখন। আমরা অনেকজন আছি বলে আমরা বেরিয়ে যাচ্ছি টানা। টোটাল 7-8টা বাইক আমরা টানা বেরোচ্ছি। এবারে দেখা যাক। এটা পুরো জঙ্গলের ভেতর থেকে কিন্তু আমাদের রাইড চলছে। আর এগুলো কিন্তু পুরোপুরি এলিফ্যান্ট করিডোর বলতে পারো, মানে এলিফ্যান্ট হাতির যাতায়াতের রাস্তা আর কি। বেশ কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস রাইড চলছে এটা, কিন্তু যদিও অজানা রাস্তা আমাদের। ও জানি না কতটা ক্যামেরায় আসলো এটা, বাট ক্যামেরায় আসলে দুর্দান্ত লাগবে কিন্তু। আমাদের জামা কাপড়
প্যান্ট মানে জুতো সব আর কি ভিজে গেছে, সব ভিজে গেছে। আরে এটা চাপ হয়ে যাবে, ব্যাপারটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। ওয়েলকাম 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 নেতারহাটে। সো এখন টাইম হচ্ছে 10:40, আর এখন আমি ভিডিওটা মানে নেতারহাটে এসে আমি ভিডিওটা করছি, তার একটাই কারণ, তোমরা অলরেডি দেখেছো যে বৃষ্টির জন্য আমরা বেসিক্যালি আটকে গেছিলাম। বৃষ্টির জন্য 2 থেকে 2.5 ঘন্টা আমরা আটকে গেছিলাম, তাও আমরা রাইডটা কন্টিনিউ করেছি বৃষ্টির মধ্যেই। ভিডিওতে অলরেডি তোমরা সেটা দেখতে পেয়েছো। সে কন্টিনিউ করে এসে 8:40 15টা আমরা এখানে ঢুকেছি। বৃষ্টিতে ভিজে গিয়ে জামা কাপড়গুলো বাজে অবস্থা, যার জন্য এখানে মেলেছি, প্লাস রাইডিং গিয়ার্সগুলো ঘরের মধ্যে মেলে দিয়েছি। দেখা যাক, জুতো সব কিছুই ভিজে আছে। আর সকালবেলা যেমন বললাম তোমাদের সাথে প্ল্যান শেয়ার করলাম, যেটা আছে প্ল্যান সেগুলো করবো, তোমরা কন্টিনিউ দেখো। আর কি থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, দেখানোর তেমন এখন কিছু নেই, কারণ এখানে দেখিয়ে কিছু হবে না। ওকে, বাই বাই, গুড নাইট আজকের মতো, নেক্সট ডে দেখা হচ্ছে।